আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জীবনের কোনো এক মুহূর্তে এসে কি আপনার মনে হচ্ছে কষ্টের সব সীমা যেন আজ ছাড়িয়ে গেছে? কেন এত বিপদে পড়েছেন? কিংবা অতিরিক্ত দুশ্চিন্তা আর ওভার থিঙ্কিং আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে? মনে রাখবেন, এই প্রতিটি পরিস্থিতি আসলে মহান আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কোনো না কোনো বার্তা বহন করে। আমাদের চ্যানেলের প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনারা বিভিন্ন সময় আমাদের তৈরি করা জীবনমুখী ইসলামিক আলোচনাগুলো ভীষণ ভালোবেসেছেন। আজ আপনাদেরই অনুরোধে আমাদের চ্যানেলের সেরা এবং সবচেয়ে হৃদয়স্পর্শী কিছু গুরুত্বপূর্ণ রিমাইন্ডার একসাথে নিয়ে হাজির হয়েছি। জীবনের কঠিন সময়ে কিভাবে মনকে শান্ত রাখবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন এবং দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন, তার এক অপূর্ব সংকলন হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিও হয়তো আপনার মনের মেঘগুলো দূর করে দিতে পারে, ফিরিয়ে দিতে পারে হৃদয়ের হারিয়ে যাওয়া প্রশান্তি। তাই অনুরোধ রইল, প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে এবং শেষ পর্যন্ত শুনবেন। চলুন তাহলে আজকের মূল আলোচনা ও গল্পগুলোর গভীরে প্রবেশ করা যাক। আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারিদিকে সবকিছু অন্ধকার মনে হয়। কখনো কোনো প্রিয় মানুষকে হারিয়ে, কখনো ব্যবসায়িক ক্ষতি বা কেরিয়ারের ব্যর্থতায় আমরা একদম ভেঙে পড়ি। তখন মনে হয় আমার সাথেই কেন এমন হলো? কিন্তু আপনি কি জানেন, মুমিনের জীবনের কোনো কষ্টই অর্থহীন নয়। আজ আমরা কথা বলবো এমন এক পরম বিশ্বাস নিয়ে, যা আপনার ভেতরের সমস্ত হতাশা দূর করে মনকে শান্তিতে ভরিয়ে দেবে। মহান আল্লাহর উপর আমাদের বিশ্বাসটা কেমন হওয়া উচিত? বলা হয়ে থাকে, আল্লাহকে এতটাই বিশ্বাস করুন যে তিনি যদি আপনাকে কোনো কাঁটার মধ্যে দিয়েও হাঁটান, তাও আপনি মনে মনে বিশ্বাস রাখবেন তিনি আপনাকে একটি সুন্দর গোলাপের বাগানের দিকেই নিয়ে যাচ্ছেন। আমরা অনেক সময় সামনের সাময়িক কষ্টটা দেখি, কিন্তু আল্লাহ আমাদের জন্য পেছনে যে কত বড় নিয়ামত লুকিয়ে রেখেছেন তা আমাদের এই সীমিত বুদ্ধি দিয়ে বুঝতে পারি না। আপনি যদি আজ কোনো কঠিন কষ্টে থাকেন, মানসিকভাবে প্রচণ্ড ব্যথিত হন কিংবা কারোর কাছ থেকে বড় কোনো আঘাত পান, তবে নিজেকে একা ভাববেন না। মনে রাখবেন, আপনার আল্লাহই আপনাকে এই কষ্টের মুখোমুখি করেছেন। কেন জানেন? কারণ তিনি আপনাকে আরো উত্তম, আরো শ্রেষ্ঠ কিছু দান করতে চান। পবিত্র কোরআনে সূরা আদ-দুহায় আল্লাহ তাআলা কত সুন্দর সান্ত্বনা দিয়ে বলেছেন, আর শীঘ্রই আপনার রব আপনাকে এমন কিছু দান করবেন যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সূরা আদ-দুহার আয়াত 5। চিন্তা করে দেখুন, স্বয়ং মহাবিশ্বের প্রতিপালক আপনাকে সন্তুষ্ট করার দায়িত্ব নিয়েছেন। তাহলে আপনার আর কিসের চিন্তা? আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত। আমরা যা চাই তা হয়তো আমাদের জন্য এই মুহূর্তে ভালো নাও হতে পারে। তাই যখন জীবন কঠিন মনে হবে, একটু ধৈর্য ধরুন, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখুন, একটু সবর করুন। হয়তো আল্লাহ আপনার জন্য ভবিষ্যতে এমন এক নিয়ামত, এমন এক সুন্দর মুহূর্ত প্রস্তুত করে রেখেছেন, যা পাওয়ার পর আপনি পেছনে তাকিয়ে আজকের এই সব চোখের জল আর কষ্ট এক মুহূর্তেই ভুলে যাবেন। আপনার মুখ থেকে তখন একটা শব্দই বের হবে, আলহামদুলিল্লাহ। আসুন আজ থেকে আমরা আমাদের সমস্ত চিন্তা, সমস্ত মানসিক কষ্ট আল্লাহর দরবারেই সঁপে দিই। মনের গভীর থেকে বিশ্বাস রাখি, যা হারিয়েছে তার চেয়ে উত্তম কিছু আল্লাহ আমাদের দেবেন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার এবং তার প্রতি অবিচল বিশ্বাস রাখার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। জাযাকাল্লাহুল খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মন থেকে আজই এই ভয়টা দূর করে দিন যে আপনি যা চাচ্ছেন আল্লাহ তাআলা হয়তো আপনাকে তা দেবেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন দেবেন না? যে রব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জ্বলন্ত আগুনকে শান্ত ও শীতল করে দিয়েছিলেন,
হযরত মুসা আলাইহিসসালামের জন্য লোহিত সাগরের বুক চিরে অলৌকিক রাস্তা বানিয়ে দিয়েছিলেন, যে রব হযরত ইউসুফ আলাইহিসসালামকে অন্ধকার কূপ থেকে তুলে এনে পুরো মিশরের বাদশা বানিয়ে দিয়েছিলেন, যিনি যুগে যুগে তার নবীদের জন্য সব অসম্ভবকে এক নিমিষেই সম্ভব করে দিয়েছেন, তিনি কি আপনার আর আমার মনের দোয়া কবুল করতে পারবেন না? আমরা অনেক সময় আমাদের সমস্যাগুলোকে বড্ড বেশি বড় করে দেখি, কিন্তু আমরা ভুলে যাই আমাদের রবের সীমাহীন কুদরত আর ক্ষমতার কথা। মনে রাখবেন, আল্লাহ তাআলা তার বান্দার সাথে তেমনটাই আচরণ করেন যেমনটা বান্দা তার প্রতি বিশ্বাস রাখে। তাই আল্লাহর প্রতি সবসময় উত্তম আশা রাখা উচিত। নিশ্চয়ই তিনি ভরসাকারীদের ভালোবাসেন। তাই কখনো জীবন কঠিন মনে হলে ভেঙে পড়বেন না। আল্লাহর আদালতে কোনো ফাইল হারায় না, কোনো চোখের পানি বৃথা যায় না। দুনিয়াটা কেবল একটি পরীক্ষার কেন্দ্র, আর পরীক্ষার মাঝে কখনো ফলাফল দেওয়া হয় না। ধৈর্য ধরুন, পরীক্ষার শেষে প্রতিটি অশ্রুবিন্দুর মূল্য আপনি পাবেন। আল্লাহ আমাদের সবাইকে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। চলুন সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চারপাশের জাঁকজমকপূর্ণ এই পৃথিবীতে আমরা সবাই কোনো না কোনো কিছুর পিছনে ছুটছি, কিন্তু দিন শেষে আমরা সবাই কোথায় ফিরে আসি? আমাদের ঘরে, আমাদের পরিবারের কাছে। অথচ আশ্চর্যের বিষয় হলো, আমরা বাইরের মানুষের কাছে যতটা বিনয়ী, ঘরের মানুষের সাথে ঠিক ততটাই কর্কশ হয়ে যাই। আজ আমরা আলোচনা করব কিভাবে আমাদের ঘরকে জান্নাতের টুকরা হিসাবে গড়ে তোলা যায়। যারা দীর্ঘস্থায়ী সুখী দম্পতির জীবন চান, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি সম্পর্কের শুরুতে আমরা একে অপরের সম্পর্কে অনেক রঙিন কল্পনা করি। আমরা মনে করি আমাদের জীবনসঙ্গী হবে একদম নিখুঁত। কিন্তু বিয়ের কিছুদিন পর যখন ছোটখাটো ভুলগুলো সামনে আসে, তখন আমাদের স্বপ্ন ভেঙে যায়। মনে হয় স্বপ্নটা ভেঙে গেছে। এখানেই আমরা ভুল করি। মনে রাখবেন, আল্লাহ আমাদের একে অপরের লেবাস বা পোশাক হিসাবে তৈরি করেছেন। পোশাকের কাজ কি? পোশাক যেমন শরীরের খুদ ঢেকে রাখে এবং সৌন্দর্য বৃদ্ধি করে, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক তেমনই হওয়া উচিত। একে অপরের ভুলগুলো মানুষের সামনে বা পরিবারের অন্যদের সামনে প্রকাশ না করে, বরং নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করাটাই হলো আসল বুদ্ধিমত্তা। আমরা যদি একে অপরের পরিবর্তনের চেষ্টা না করে বরং যেভাবে আছি সেভাবে গ্রহণ করতে শিখি, তাহলে অর্ধেক অশান্তি এমনিতেই কমে যাবে ইনশাআল্লাহ। দাম্পত্য জীবনে ঝগড়া হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু ঝগড়ার সময় আমরা কি বলছি সেটাই সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করে। অনেক সময় আমরা রাগের মাথায় এমন কিছু বলে ফেলি যা আপন মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করে। কিন্তু ইসলাম আমাদের কি শিক্ষা দিয়েছে এবং আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে উত্তম। আপনি বাইরে কত বড় সমাজসেবক বা কত দয়ালু সেটা বড় কথা নয়, আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার সম্পর্কে কি ভাবছেন সেটাই আপনার আসল পরিচয়। ঘরের ছোট ছোট কাজ, একে অপরকে সাহায্য করা, একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা,
এই ছোট্ট বিষয়গুলোই বড় বড় সমস্যা রুখে দেয়। আপনার সঙ্গী যখন আপনার জন্য কোনো কাজ করে তাকে একটিবার ধন্যবাদ দিন, তার প্রশংসা করুন। দেখবেন তার কাজের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। একটি পরিবার মানে শুধু স্বামী স্ত্রী নয়, সেখানে জড়িয়ে থাকে পরবর্তী প্রজন্ম। মা এবং বাবার মধ্যে যখন সুসম্পর্ক থাকে না, তখন তার সবচেয়ে বড় প্রভাব পড়ে সন্তানদের উপর। তারা মানসিকভাবে ভেঙে পড়ে এবং তাদের বেড়ে ওঠায় নেতিবাচক প্রভাব পড়ে। সন্তানদের জন্য সবচেয়ে বড় গিফট হলো তাদের বাবা মায়ের একে অপরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা। আপনি যখন আপনার জীবন সঙ্গীকে সম্মান করবেন, আপনার সন্তানও বড় হয়ে মানুষকে সম্মান করতে শিখবে। আপনার ঘর যদি অশান্তির আখড়া হয়, তবে আপনার সন্তান বাইরের শান্তি খুঁজবে, যা তাকে ভুল পথে নিয়ে যেতে পারে। তাই একটি সুন্দর আগামীর জন্য হলেও নিজেদের সম্পর্কের যত্ন নেওয়া প্রয়োজন। পরিশেষে শুধু এতটুকুই বলতে চাই, কোনো সম্পর্কই রাতারাতি সুন্দর হয়ে যায় না। এর জন্য প্রতিদিন চেষ্টা করতে হয়, ছাড় দিতে হয় এবং সর্বোপরি আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। আমাদের মনে রাখা উচিত, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। এই অল্প সময়ের জীবনে কেন আমরা একে অপরের প্রতি ঘৃণা বা রাগ পুষে রাখবো? চলুন আজকে থেকেই আমরা প্রতিজ্ঞা করি, আমরা আমাদের পরিবারের প্রতি আরো যত্নশীল হব। ভিডিওটি যদি আপনাদের মনে সামান্যতম প্রভাব ফেলে থাকে, তবে আমাদের পরিশ্রম সার্থক। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নামাজ শেষ হওয়ার সাথে সাথেই আমরা কি কখনো খেয়াল করেছি আমাদের মন কতটা অস্থির হয়ে ওঠে? সালাম ফেরানোর পরপরই মনে হয় দ্রুত জায়নামাজ থেকে উঠে পড়ি। হয়তো মোবাইলের নোটিফিকেশন দেখতে হবে, না হয় অফিসের কাজ বা সংসারের কোনো তাড়া। আপনি কি জানেন, নামাজের পরেই এই কয়েকটি মিনিট হলো আপনার ধৈর্য আর আল্লাহর প্রতি ভালোবাসার আসল পরীক্ষা। আজ আমরা আলোচনা করব কেন নামাজের পর জায়নামাজে বসে থাকা আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ এবং কেন সহজ আমলগুলো আমাদের মানসিক শান্তি ও পরকালীন মুক্তি নিশ্চিত করতে পারে। জিকিরের লড়াই করতে হবে। কেন আমরা উঠতে চাই, এটা আমাদের খুঁজে বের করতে হবে। শয়তান সবসময় চায় আমাদের ইবাদতকে শুধু একটি অভ্যাস বা রুটিনে পরিণত করতে। নামাজ শেষ করার পরে যখন আপনি জিকির করতে বসেন, তখন দেখবেন মনের ভেতর হাজারটা দুশ্চিন্তা বা দুনিয়াবি চিন্তা চলে আসছে। এই সময়টা হলো আসল লড়াই। একটি চমৎকার কথা আপনাদের সাথে শেয়ার করি। নিজেকে চ্যালেঞ্জ করুন, আমি আমার জায়গা থেকে নড়ব না যতক্ষণ না আমি তাসবিহগুলো শেষ করছি। আমার ভাই ও বোনেরা, এটা মনের ভিতরে নিজের সাথে নিজের লড়াই করে বলে দেখুন, আমি আমার জায়গা থেকে নড়ব না যতক্ষণ না আমি তাসবিহগুলো শেষ করছি। এই যে বসে থাকার জেদ, এটাই আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। যখন আমরা মন থেকে জিকির করি না, তখন যদি আমরা কেবল বসে থেকে সংখ্যাগুলো পূর্ণ করি, সেটাও কিন্তু একটা বড় শুরু। কারণ অভ্যাস থেকেই একসময় একাগ্রতা তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করতে। এর মাধ্যমে আমরা স্বীকার করি আল্লাহ সব ত্রুটি থেকে মুক্ত।
সুবহানাল্লাহ বলা মানে আল্লাহ সব ত্রুটি থেকে মুক্ত। আলহামদুলিল্লাহ বললে আমাদের জীবনের ছোট বড় সব নিয়ামতের জন্য শুকরিয়া জানানো হয়। আল্লাহু আকবার বললে যখন আপনি বলছেন আল্লাহ সবচেয়ে বড়, তখন আপনার দুনিয়াবি সব সমস্যা আল্লাহর কুদরতের সামনে ছোট হয়ে যায়। এই জিকিরগুলো করার সময় তাড়াহুড়া না করে প্রতিটা শব্দের অর্থ অনুভব করার চেষ্টা করুন। এই শান্তি পৃথিবীর কোনো সম্পদ দিয়ে কখনো সম্ভব নয়। আপনি পৃথিবীর কোনো সম্পদ দিয়ে এই শান্তিটা খুঁজে পাবেন না, জিকিরে যে শান্তিটা পাবেন। আপনার জীবনকে বরকতময় করতে আপনি এটি দৈনিক রুটিন করে নিতে পারেন। বিশেষ করে 3টি আমল যা আপনাকে অনেক বেশি শক্তিশালী করবে। আপনি 100 বার ইস্তেগফার পড়তে পারেন, যা আপনার গুনাহ মাফ করবে এবং জিকিরের মাধ্যমে আপনার রিজিকের দুয়ার খুলে দেবে। 100 বার দুরূদ শরীফ পড়তে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ এবং আল্লাহর রহমত পাওয়ার সহজ উপায়। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন, যা আপনার ঈমানকে অনেক মজবুত করবে। এই আমলগুলো করার সময় আপনি মনে মনে ভাববেন, আমি পারছি, আমি চেষ্টা করছি এবং আমি পারবো। অর্থাৎ কাজ করতে করতে বা কথা বলতে বলতে না করে অন্তত কয়েক মিনিট একাগ্রতা নিয়ে এবং নিজেকে খেয়াল করে ক্যাবলার দিকে মুখ করে বসে এই আমলটি করার চেষ্টা করুন। এতে হৃদয়ে আল্লাহর ভিত তৈরি হবে। কেন আমরা জিকির করব? কারণ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। যখন আপনি নামাজের পর জায়নামাজে বসে থাকেন, তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকে, যতক্ষণ না আপনি অজু ভাঙছেন বা সেখান থেকে উঠছেন। আপনি যদি জিকিরে অলসতা অনুভব করেন, তবে তসবিহগুলো আপনি সহিহ হাদিসের বইগুলো থেকে জিকিরের ফজিলত সংক্রান্ত অধ্যায়গুলো পড়তে পারেন। পুরস্কারের কথা মাথায় থাকলে যে কোনো কাজ করা সহজ হয়ে যায়। পরিশেষে এতটুকুই বলবো, আমাদের এই ব্যস্ত জীবনে মাত্র 5 থেকে 10 মিনিট নামাজের পর জায়নামাজে বসে থাকা খুব কঠিন কিছু নয়। এই সময়টুকু আপনার এবং আপনার রবের একান্ত সময়। তাই আজ থেকে নিজেকে চ্যালেঞ্জ করুন, নামাজের পর দ্রুত উঠে না গিয়ে অন্তত 5 মিনিট জিকির ও দোয়ায় সময় কাটান। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং অন্যদের এই বরকতময় আমল সম্পর্কে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় চারপাশের সব কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন, সেই হয়তো আপনার বিশ্বাসটা সবচেয়ে নিষ্ঠুরভাবে ভেঙে দিয়েছে। যে সম্পর্কটাকে আপনি নিজের জীবনের চেয়েও বেশি আগলে রেখেছিলেন, সেটি আজ বালি দিয়ে তৈরি প্রাসাদের মতো ধসে পড়েছে। আপনার মনে প্রশ্ন জাগে, আমার সাথেই কেন এমন হলো? আমি তো কারোর ক্ষতি করিনি, তবে আমার মনটা কেন এভাবে ভেঙে গেল? কিন্তু আপনি কি জানেন, এই মন ভাঙার পেছনে মহাবিশ্বের সবচেয়ে বড় এক রহস্য লুকিয়ে আছে। আজ আমরা কথা বলবো কেন আল্লাহ কখনো কখনো তার প্রিয় বান্দাদের মন ভেঙে চুরমার করে দেন। বলা হয়ে থাকে, আল্লাহ যখন আপনাকে মানসিকভাবে শক্তিশালী করতে চান কিংবা আপনাকে এমন এক উচ্চ মাকামে বা অবস্থানে পৌঁছাতে চান যার যোগ্যতা হয়তো আপনার এখন নেই, তখন আল্লাহ বিশেষ কাজটি করেন। তিনি আপনার মনটাকে ভেঙে দেন। জি, ঠিকই শুনেছেন। আপনি দুনিয়ার যে যে জিনিসের প্রতি মন লাগিয়েছিলেন, যে যে মানুষকে আপনার সুখের বা বেঁচে থাকার অবলম্বন ভেবেছিলেন, আল্লাহ একে একে সব অবলম্বনকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দেন। আপনার মন ভাঙার পেছনে বাহ্যিক কারণ হয়তো কোনো মানুষের ধোঁকা, কোনো প্রিয় মানুষের চলে যাওয়া কিংবা কোনো বড় অবহেলা হতে পারে। কিন্তু এর আসল কারণ হলো আল্লাহর এক গোপন মহব্বত বা ভালোবাসা। আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকে যারা সাময়িকভাবে
যে আমাদের সামনাসামনি আমাদের খুব প্রশংসা করে, কিন্তু আমাদের খুব আপন সেজে তার ভিতরে লুকিয়ে রাখে আমাদের জন্য অনেক হিংসা। ব্যাপারটা একবার বুঝতে চেষ্টা করুন। আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকে যারা সামনাসামনি আমাদের খুব প্রশংসা করে, আমাদের খুব আপন সাজে, কিন্তু তাদের অন্তরে লুকিয়ে থাকে হিংসা, অহংকার আর আমাদের জন্য আমাদেরকে পিছে ফেলে দেওয়ার এক ধরনের জেদ। তারা আপনার সামনে এক রূপ আর পেছনে অন্য রূপ ধারণ করে। আপনি হয়তো সরল মনে তাদের ভালোবেসে যান, কিন্তু আল্লাহ তো অন্তর্যামী। তিনি তাদের ভেতরে সেই বিষাক্ত রূপ খুব ভালো করেই জানেন। তাই আল্লাহ চান না তার কোনো প্রিয় বান্দা কোনো ভণ্ড মানুষের মায়ায় জড়িয়ে নিজের জীবন নষ্ট করুক। আল্লাহ তখন নিজ দায়িত্বে সেসব মানুষের আসল চেহারা আপনার সামনে এনে দাঁড় করান। আপনার চোখ থেকে মায়ের পর্দা সরিয়ে দেন। সাময়িকভাবে এই সত্যটা মেনে নেওয়া আপনার জন্য অনেক কষ্টকর হয়। আপনার বুক ফেটে কান্না আসে, কিন্তু এটাই আল্লাহর এক পরম নিয়ামত। আল্লাহ কেন এটা করেন? আল্লাহর কসম, তিনি এটা এর জন্যই করেন কারণ তিনি আপনার জন্য দুনিয়ার এই সস্তা মানুষগুলোর চেয়ে অনেক বড়, অনেক পবিত্র কোনো স্থান নির্ধারণ করে রেখেছেন। তিনি চান না আপনি কোনো মানুষের গোলাম হয়ে থাকুন। তিনি চান না আপনি কেবল তারই গোলামি করুন। যখন আপনার চারপাশের সব মানুষ আপনাকে ছেড়ে চলে যায়, যখন আপনার মনটা পুরোপুরি ভেঙে যায়, তখনই কেবল আপনি বুঝতে পারেন এই দুনিয়া আল্লাহ ছাড়া আপনার আর আপন কেউ নেই। ভাঙা মন নিয়ে যখন আপনি জায়নামাজে দাঁড়াবেন, তখন যে মোনাজাত আপনার মুখ থেকে বের হবে তার মূল্য আল্লাহর কাছে অপরিসীম। আল্লাহ আসলে আপনার মন ভেঙে আপনাকে তার আরও কাছাকাছি টেনে নেন। তিনি আপনাকে বোঝাতে চান, হে আমার বান্দা, দুনিয়ার মায়ায় কেঁদো না। আমি তোমার জন্য যা রেখেছি তা তোমার কল্পনার চেয়েও সুন্দর। তাই আজ যদি আপনার মন ভেঙে থাকে, যদি কোনো প্রিয় মানুষ আপনাকে কষ্ট দিয়ে থাকে, তবে হতাশ হবেন না, আলহামদুলিল্লাহ বলুন। ভাবুন, আল্লাহ আপনাকে কোনো বড় ক্ষতি থেকে বাঁচিয়েছেন এবং আপনার জন্য আরও উত্তম কিছুর ফয়সালা করেছেন। আল্লাহ আমাদের সবাইকে এই কঠিন সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটা যদি আপনাদের মনে কোনো নাড়া দিয়ে থাকে কোনো রকম, তবে লাইক এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আর এরকম ইসলামিক ভিডিও পেতে এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে নিয়মিত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। মন থেকে আজই এই ভয়টা দূর করে দিন যে আপনি যা চাচ্ছেন আল্লাহ তাআলা হয়তো আপনাকে তা দেবেন না, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন দেবেন না? যে রব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জ্বলন্ত আগুনকে শান্ত ও শীতল করে দিয়েছিলেন, হযরত মুসা আলাইহিস সালামের জন্য লোহিত সাগরের বুক চিরে অলৌকিক রাস্তা বানিয়ে দিয়েছিলেন, যে রব হযরত ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কূপ থেকে তুলে এনে পুরো মিশরের বাদশা বানিয়ে দিয়েছিলেন, যিনি যুগে যুগে তার নবীদের জন্য সব অসম্ভবকে এক নিমিষেই সম্ভব করে দিয়েছেন, তিনি কি আপনার আর আমার মনের দোয়া কবুল করতে পারবেন না? আমরা অনেক সময় আমাদের সমস্যাগুলোকে বড্ড বেশি বড় করে দেখি, কিন্তু আমরা ভুলে যাই আমাদের রবের সীমাহীন কুদরত আর ক্ষমতার কথা। মনে রাখবেন, আল্লাহ তাআলা তার বান্দার সাথে তেমনটাই আচরণ করেন যেমনটা বান্দা তার প্রতি বিশ্বাস রাখে। তাই আল্লাহর প্রতি সব সময় উত্তম আশা রাখা উচিত। নিশ্চয়ই তিনি ভরসাকারীদের ভালোবাসেন।
তাই কখনো জীবন কঠিন মনে হলে ভেঙে পড়বেন না। আল্লাহর আদালতে কোনো ফাইল হারায় না, কোনো চোখের পানি বৃথা যায় না। দুনিয়াটা কেবল একটি পরীক্ষার কেন্দ্র, আর পরীক্ষার মাঝে কখনো ফলাফল দেওয়া হয় না। ধৈর্য ধরুন, পরীক্ষার শেষে প্রতিটি অশ্রুবিন্দুর মূল্য আপনি পাবেন। আল্লাহ আমাদের সবাইকে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। চলুন সবাই বলি আমিন।